আরও কিছু বিতর্কিত সরকারি কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হচ্ছে। বিতর্কিত 3টি জাতীয় নির্বাচনে অতি উৎসাহী ভূমিকা রাখা সহ নানা অনিয়মে জড়িত শতাধিক কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার। ধাপে ধাপে তাদের বিষয়ে তদন্ত শেষে দ্রুতই শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট পতন হয় স্বৈরাচার হাসিনা সরকারের। বিগত 16 বছরের স্বৈর শাসনের অন্যতম সহযোগী প্রশাসনের অনেক কর্মকর্তাই মাঠ থেকে সর্বোচ্চ পর্যায়ে নানা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত ছিল। এদের প্রত্যক্ষ সহযোগিতায় অনুষ্ঠিত হয় 2014 সালের একচেটিয়া, 2018 সালের রাতের ভোট আর 24-এর ডামি নির্বাচন। সরকার এরই মধ্যে বিতর্কিত নির্বাচনের দায়িত্বে থাকা ডিসিদের 22 জনকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে, ওএসডি করেছে আরও 43 জনকে। নির্বাচনে বিতর্কিত ভূমিকা থাকা বাকি শতাধিক কর্মকর্তার তদন্ত চলছে। যাদের অতি উৎসাহী ভূমিকা পাওয়া যাবে তাদেরকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে। সেই সঙ্গে হবে বিভাগীয় মামলা। অনিয়মের অভিযোগ আসা অনেক কর্মকর্তার বিরুদ্ধে চলবে দুদকের তদন্ত। গোয়েন্দা সংস্থার কাছে তাদের পুরো তালিকা পাঠিয়ে দিয়েছি। এই রিপোর্টটা আসার পরে কার কতটুকু আনুপাতিক হারে ওভার অ্যাক্ট ছিল সেটা বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হবে। বিশেষজ্ঞরা বলছেন, বিতর্কিত কর্মকাণ্ডে জড়িতদের শুধু বাধ্যতামূলক অবসর বা ওএসডি করলেই হবে না, বিচারের আওতায়ও আনতে হবে। চাকরিচ্যুতি তার আসা যায় না, তার দরকারটা হলো পানিশমেন্ট। যে নিজস্ব আইনি প্রক্রিয়া ভায়োলেট করে যারা নির্বাচনকে প্রভাবিত করেছে তাদের যদি যথেষ্ট প্রমাণ পাওয়া যায়, সেই প্রমাণ সাপেক্ষে তাদের বিচার হওয়া দরকার। সংশ্লিষ্টরা বলছেন, অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে হবে, কিন্তু নির্দোষ কোনো কর্মকর্তা যেন শাস্তি না পায় সেদিকে খেয়াল রাখতে হবে। অতি উৎসাহী হয়ে যদি কেউ কিছু করে থাকে যেটা সাধারণ জনগণের বিপক্ষে গেছে, সুষ্ঠু ভোটের বিপক্ষে গেছে, তাদের বিরুদ্ধে জনপ্রশাসন যদি কোনো ব্যবস্থা নেয় সেটা তো যুক্তিযুক্ত হবে এবং আমি সমীচীন বলেই মনে করি। ইউএনও এবং এসিল্যান্ডের দায়িত্বে থাকা অবস্থায় বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত কর্মকর্তাদেরও তালিকা করছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বিশেষজ্ঞরা বলছেন, দেশের স্থিতিশীলতার জন্য সবার আগে প্রশাসনে পুরোপুরি শৃঙ্খলা ফেরাতে হবে। আর এজন্য চাকরির বিধি বহির্ভূত কর্মকাণ্ডের সাথে যারা জড়িত ছিল তাদের বিরুদ্ধে নিতে হবে কঠোর ব্যবস্থা। সেই সঙ্গে মেধার ভিত্তিতে পদোন্নতি, পদায়ন ও বদলি করতে হবে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।